এই তো সেদিন মনে হয় মেয়ে হামাগুড়ি দিচ্ছিল, যে একটু ধরে ধরে হাঁটা শিখলো তার প্রথম জন্মদিন চলে আসলো। প্রথম জন্মদিনের দিন সে ধরে ধরে একটু একটু হাঁটতে পারে। সেই ছোট্ট পুচকুটা আজকে দেখতে দেখতে 1 নয় 2 নয় 3 নয়, চতুর্থ জন্মদিন। প্রথম জন্মদিন শেষ হলো, দ্বিতীয় জন্মদিন এই যে একটু একটু হাঁটার থেকে শুরু করে একটু দৌড়ানোও শিখে গেছে। সারা ঘর ধরে জোরাজোরি করছে, মা তার পিছন পিছন ছুটছে। মেয়ের পিছনে ছুটতে ছুটতে দ্বিতীয় জন্মদিনও শেষ হয়ে গেল। এরপর আসলো তৃতীয় জন্মদিন। তৃতীয় জন্মদিনে তার কত বন্ধু, কত বোন, দিদি সবাইকে পেয়েছে। সবাইকে নিয়ে সুন্দর করে একটা জন্মদিন পালন করলো। এই যে ছোট ছোট চুল, ছোট্ট মানুষগুলো আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। আমার তো মনে হয় গত সপ্তাহে ওর তৃতীয় জন্মদিন পালন করলাম। তৃতীয় জন্মদিন শেষ হয়ে আজ চতুর্থ জন্মদিন। তা হ্যাঁ মা, আর কয় মিনিট বাকি? 5 মিনিট। নো, আর মাত্র 1 মিনিট বাকি। 1 মিনিটও নেই, আর 30 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Now it's time to say happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sonama. Happy birthday to you. I love you ma. মা তোমাকে অনেক অনেক ভালোবাসি। জন্মদিন, এই তো জন্মদিন শুরু হয়ে গেল আজকে রাত থেকে। 12টা বেজে গেছে। এখন কাল কিন্তু আর কোনো দুষ্টামি করা যাবে না, কোনো বকা যাতে না শুনতে হয়। সারাদিন সবার শুধু আদর ভালোবাসা নিয়ে থাকবে। ইপসি বল দিয়ে খেলবে, সব খেলবো আমরা, সারাদিন খেলবো আর মজা করবো। ইয়েস, এবার এখন আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, I love you. এই যে এক ব্যাগ ক্লিপ নিয়ে বসেছি, ক্লিপ, ব্যান্ড, আরও বিপসি যে কত কিছু আছে এরকম স্টোর করা আমার থাকেই। আমি সব কিছু বের করি না একসাথে। তো এখান থেকে ইপসির যেটা পছন্দ হয় সেটাই আজকে ওকে মাথায় পরিয়ে দেবো। সকালবেলা ইপসি স্কুলে যাওয়ার আগে এতই তাড়াহুড়ো লেগে যায়, আমরা ভুলে গেছিলাম ইপসিকে একটু পায়েস মুখে দেওয়ার কথা। ওর বাবা শখ করে মেয়ের জন্য পায়েস বানিয়েছিল। শুভ জন্মদিন। আমি আসবো, নিতে আসবো। বাই। হ্যাঁ, দিদা মামাকেও নিয়ে আসবো। ঠিক আছে, তুমি ফ্রেন্ডদের সাথে মজা করো। এই তো মেয়ে স্কুলে গেল, এখন হাতে আমার 2-2.5 ঘন্টার মতো সময় আছে। তো চট করে তাড়াতাড়ি সবাই ব্রেকফাস্ট করে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে আমি বসে পড়লাম কেক ডেকোরেশন করার জন্য। এইটা না কমপ্লিট করে না রাখলেই নয়, কারণ ইপসি আসলে আমি এই কাজ স্টার্ট করতে পারবো না। আর আমি না সত্যি বলতে এই প্রথম কিন্তু ক্রিম বিট করে কেক বানাচ্ছি। মানে এর আগে আমি কখনো এরকম ক্রিম বিট করা বা কালার মিক্স করে এরকম কাজ করা কখনোই নিজের হাতে আর কি করিনি। জাস্ট এই 2 দিন আগেই একটা কোর্স করলাম 5 দিনের, সেখানে একটু অল্প স্বল্প শিখেছি। আর এই শর্ট কোর্সে আসলে এত ডেকোরেশনের কাজগুলো শেখায় না, জাস্ট কেক বানানোটা শেখায়। আর বেসিক কিছু এই যে ক্রাম কোট করা বা একটু ক্রিম কিভাবে বিট করতে হয় এগুলো টুকটাক শিখিয়েছিল, সেখান থেকেই আজকে চেষ্টা করছি। তবে হ্যাঁ, আমার বিশ্বাস আছে আমি কিছু কেক টপার এনেছি, সেটা দিয়ে কেকটাকে একটা সুন্দর লুক দিতে পারবো। তবে এই ফিনিশিংটা নিয়ে আসতে যেয়ে না খালি একদিক দিয়ে ঠিক করছে, আরেক দিক দিয়ে মনে হচ্ছে সমান হচ্ছে না। যাই হোক, মোটামুটি কমপ্লিট করে রেখে ফ্রিজে রেখে এবার ইপসিকে নিয়ে আসতে যাব। ইপসিমণি সকালেই বলে গেছিল যে আমাকে যেন আজকে মামা, দিদুন, দাদুর নিতে আসে। তবে মার পা ব্যথা, মাকে বললাম তুমি বাসা থাকো, জয় আর আমি যাই। ভাই আর আমি যেয়ে নিয়ে আসলাম ইপসিকে। আর স্কুল থেকে সে একটা গিফটও দিয়েছে, নতুন সুন্দর কার্ডও দিয়েছে ওকে টিচার, হ্যাপি বার্থডে লেখা, অনেক সুন্দর কার্ডটা ইপসি। আমরা এটা রেখে দেবো।
বাসায় এসে কেকের বাকি ডেকোরেশনটা কমপ্লিট করলাম, কয়েকটা কাপ কেকও বানিয়ে নিয়েছিলাম, ওটার উপর একটু কাজ করে নিলাম। আর এই যে কেকটা ফাইনালি দেখতে এরকম হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আমি প্রথমবার করেছি, আমি খুশি কেক দেখে। এখন ওর বাবা কতটুকু পছন্দ করবে জানি না, যদিও আজকে তেমন কোনো গেস্ট নেই, আমরা নিজেরাই কেক কাটবো, কোনো চিন্তা নেই। তো কেক কমপ্লিট করে প্রায় 2টা-2টা বাজে। তারপর ভাবলাম যে বাসায় আর রান্না বান্না খাওয়া দাওয়ার ঝামেলা না করি, মেয়েকেও তো একটু স্পেশাল ফিল করাতে হবে, জন্মদিন বলে কথা। তো আমরা চলে আসলাম দ্য প্রিমিয়াম লাউঞ্জ, মিরপুর 11-তে অবস্থিত একটা বুফে রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে লাঞ্চ করব একসাথে 3 জন, আর কেউ নাই, ইপসির বাবা, আমার বাবা, কেউ নাই। এই প্রিমিয়াম লাউঞ্জে অনেকদিন পরেই আসলাম, এর আগে 2বার আসা হয়েছে, কিন্তু এখন আর ওইদিকে আসা হয় না। আমাদের মিরপুর 12তেই এত ভালো ভালো বাফেট রেস্টুরেন্ট আছে, যার জন্য এখানে আসা হয় না। তো আমি হলো স্যুপ আর কিছু স্টার্টার নিয়ে নিলাম। যে চিকেন ফ্রাইটা একটু হার্ড ছিল, স্যুপটা নট ব্যাড, অ্যাভারেজ ছিল, তবে চাউমিনটা আমার কাছে খুব ভালো লেগেছে। স্প্রিং রোল আর অন্থন এগুলো সব ইপসির জন্য নিয়ে এসেছি, কিন্তু কি আর করার, বার্থডে গার্লের কোনোটাই পছন্দ হচ্ছে না, ওকে কোনোটাই খাওয়াতে পারছি না। ওর আসার পর থেকে চিন্তা ছিল ডেজার্ট, কেকগুলো কখন খাবে, মিষ্টি জিনিসের প্রতি ওর আগ্রহ বেশি, এখান থেকে কিছুই পারছিলাম না। তবে একটা জিনিস ওর একটু পছন্দ হয়েছে, এই যে নিমকির মতো, এটা হলো মিষ্টি নিমকি বলা যায়, এটা একটু ভালো লেগেছে, এটা আমারও ভালো লাগলো। তো আমরা খাবার খেতে খেতে ইপসি বুড়িকে নিয়েই গল্প করছিলাম। ইপসিতামণি এই সেদিন হলো, আমার না বারবার মনে হয় এই কত বছরই হলো, দেখতে দেখতে 4টা বছর হয়ে গেল আমার মেয়েটার। আর আমার ভাই, মা, মানে এই আমার মা, ভাই আর আমার হাজব্যান্ড, এই 3টা মানুষ ইপসিতা হওয়ার পরে যে কি কষ্ট করেছে হসপিটালে, নির্ঘুম রাত, সারাটা দিন রাত থাকা। আর আমার ভাসুর, ছোট ভাসুর, অনেক পরিশ্রম করেছে। আমি ওই গল্পগুলোই করছিলাম যে ওই মুহূর্তটা যে কি গেছে, কখন ইপসিকে বাসায় নিয়ে আসবো, ও তো 1 সপ্তাহ এনআইসিউতে ছিল। একটু দেখুন, এই যে ইপসিতা বুড়ি কোনো কিছু বাদ রাখেনি, ডেজার্টে যে কয়টা কেকের আইটেম ছিল সব নিয়ে এসেছে। আমি বাবা মিষ্টি খাবো না, আমি আমার মতো সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়ে এসেছি, যেটুকু পারি খেয়ে নিব। ইপসিতা খুবই খুশি তার ডেজার্ট পেয়ে। একটুখানি রাইস দিয়েছিলাম, রাইসটা তার ভাল লাগছে না, কেকের ক্রিম কিংবা এই যে ওয়েফার দেওয়া আছে যেটা, এটা নিয়ে একটু করে খাচ্ছে। এর ফলস্বরূপ কি হয়েছে, ইপসিতার পেট ব্যথা শুরু হয়ে গেছিলো কিছুক্ষণ পরেই। বলছে মা আমার খুব পেট ব্যথা করছে, আমি বাসায় যাব। মানে মিষ্টি জিনিস ও স্কুল থেকে এসেও আমি আজকেও তেমন খাওয়াইনি যে বাইরে খাবো, ঠিক আছে। তো তারপরে তাড়াতাড়ি করে আমরা খাবার শেষ করলাম। আর আমি ডেজার্ট হিসেবে এই যে একটু পায়েস খেয়েছিলাম, আর এই পুডিংটা নিয়ে এসেছি, পুডিং 2 পিস নিয়ে এসেছি, কারণ পুডিংটা না ভালো লেগেছে, মা বললো খুব ভালো লাগলো, এই জন্য আমিও দেখলাম যে মার কাছ থেকে খেয়ে পুডিংটা মজা, পরে আমিও 2টা নিয়ে আসলাম। ডেজার্ট আসলে অনেক খাওয়া হচ্ছে, বাসাতেও যখন কেক বানাচ্ছিলাম, কেক একটু করে ট্রাই করে দেখতে হচ্ছিল সুগার সিরাপ দিয়ে। তো সব মিলিয়ে শেষে ইপসিকে কাগজটা দিয়ে দিলাম যে তুমি বিলটা দাও, তোমার জন্মদিন, তুমি বিল দাও। তো বলে আমি কোথায় বিল দিব, আমি তো টাকাই নিয়ে আসিনি। তো মজা করছিলাম ওর সাথে। তবে ইপসিতা বারবার বলছিল মা আর মানুষরা কখন আসবে, রেস্টুরেন্টে আর তো কেউ নেই, আমি কখন কেক কাটবো। ওর মাথায় আছে ওর প্রতিবার জন্মদিনে রেস্টুরেন্টে করা হয়, মানুষজন আসে একসাথে কেক কাটে, এই জিনিসগুলো খুব মিস করছিল। তোকে বুঝিয়ে ও বুঝালে বুঝার চেষ্টা করে। তো এই রেস্টুরেন্টটা না, এই সাইডটা কিন্তু খুব ভালো লাগে আমার, এক সাইডে পুরো গ্লাস দেওয়া, বাহিরটা দেখা যায় মেট্রো স্টেশন। ইপসির এখানে কিছু পিকচারও তুলে নিয়েছিলাম সুন্দর সুন্দর। এই সাইডটা বসতে পারলে ভালো, তখন আমরা যখন এসেছিলাম তখন লোক ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসায় যাচ্ছি, কারণ আমার বাসায় যেয়ে আবার ডেকোরেশনের কাজ আছে, বেলুন টেলুন কিছু ফুলানো হয়নি, অনেক কাজ বাসায়। আর মা নিয়েছে রান্নার দায়িত্ব। বাসায় এসে কোনো রকম ইপসিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার হলো আমরা কাজে লেগে পড়লাম। মা করছে রান্না বান্না, আর আমি হলো ভাই বেলুন ফুলাচ্ছে, ওগুলো সাজানো দেখিয়ে দিচ্ছিলাম, আর কিছু র্যাপিং করছি। ওর গিফটগুলোকে আমি ছোট ছোট গিফট এনেছি, এগুলো সব র্যাপ করে ওকে দিব। আর ওর মামা দিচ্ছে যে গিফট, সব কিছু র্যাপিং করে দিলে না ওর ভালো লাগবে, যে র্যাপিং খুলে খুলে গিফট আনবক্স করছে। আর এখন তো মেয়ে একটু বোঝা শিখেছে, একটু বড় হচ্ছে, একটু আশা করে জন্মদিন একটু বড় করে সেলিব্রেশন হবে, প্রতি বছর যেরকম করে দেখে পায়। তো এই যে ভাইও কি সুন্দর করে লিখে দিয়েছে গিফটের উপরে, এই লেখাগুলো আমার এত ভালো লাগছে, প্রতিটা গিফটের উপর ভাই সুন্দর সুন্দর কথা লিখে দিয়েছে। আমার মনে আছে আমার জন্মদিনে আমি এই লেখাগুলোকে কি লিখে দিল, কি উইশ করলো, কীরকম কার্ড দিল, এগুলো খুব দেখতাম, রেখে দিতাম। এই যে ইপসি বর্ণা আন্টির গিফট, এটাতেও সুন্দর করে লিখে দিয়েছে। আর বেলুন দিয়ে অল্প করে সাজিয়েছি, ইপসির হলুদ খুব পছন্দ, ওর পছন্দে কেক বেলুন সবই মোটামুটি হলুদই রাখার চেষ্টা করেছি। শুধু ওর জন্মদিনের জামাটা ওর বাবা পছন্দ করে থাইল্যান্ড থেকে
এনেছিল অনেক দিন আগে, জন্মদিনের জন্যই এটা এনেছে। তো ভিডিও কলে কিন্তু ওর ছোট বাবা, বড় বাবা সবাই আছে, ওর পিসিরা সবাই ভিডিও কলে আছে। আসলে পরিবারের মানুষগুলো ছাড়া এরকম একারা জন্মদিন করতেও খারাপ লাগছে, কিন্তু সবসময় তো একরকম পরিস্থিতি থাকে না, যার জন্য এবার একটু ছোট করে ঘরোয়াভাবেই করতে হচ্ছে। ঈশ্বর ভালো রাখলে আগামী বছর, সুস্থ রাখলে আগামী বছর অবশ্যই ওর জন্মদিন ভালো করে করার চেষ্টা করব। এই যে আমি কিন্তু আরও একটা কেক বানিয়েছি, এটা চকলেট কেক। সে কি ভয় পাচ্ছে? Happy birthday to you, happy birthday to you, happy birthday Ipshita, happy birthday to you. কাটা হয়ে গেছে। এবার আমার সোনামাটাকে একটু কেক খাইয়ে দেবো, একে একে আমরা সবাই একটু একটু করে কেক খাওয়াবো ওকে। আরও তো অস্থির হচ্ছে ওর পিনজেল কখন খাবে, পিনজেলটা নিবে। আমার সোনামার জন্য অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা। যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই প্লিজ ওর জন্য একটু আশীর্বাদ প্রার্থনা করবেন, ও যেন একটা ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। আমাদের সকলেরই আসলে একটাই চাওয়া, মেয়ে যেন ভালো মনের একটা মানুষ হয়। আসলে প্রকৃত মানুষ হওয়াটাই মুশকিল, সবাই পারে না প্রকৃত মানুষ হতে। বড় মনের মানুষ, উদার মনের মানুষ হোক। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে মেয়েকে ভালো মানুষ করে তোলার। তারপর বাকিটা তো সৃষ্টিকর্তা জানেন ও কতটুকু কি করতে পারবে জীবনে। তো কেকটা হলো আবার আমি চিন্তা করছি কি করে আলাদা করব, উপরের পার্টটাকে আলাদা করতে হবে, কারণ একবারে কাটা সম্ভব না। নিচের পার্টটা একটু বড়, নিচের কেকটা, তারপর উপরটা একটু ছোট, তো এই জন্য আমি আলাদা করার চেষ্টা করছি। এর মধ্যে দেখলাম মেয়ে টুপ করে একটু কেক নিয়ে এসে ওর পুপিকে খাওয়াতে এসেছে। এই দিদি আমাদের উপরে থাকেন, 7 তলায় থাকেন এবং ইপসিকে ভীষণ ভালোবাসেন, খুবই স্নেহ করেন। আজকে ইপসির জন্য ফুল চকলেট নিয়ে ওকে একদম আদর ভালোবাসা দিতে আসলেন এবং আমরা আটকে দিলাম যে না, যাওয়া যাবে না। এরপরে হলো ইপসির বাবা ওকে একটু কেক খাওয়ায়নি, ইপসির বাবা কেক খাওয়ানোর জন্য আসলো এবং ইপসির হাতে কি দেখা যাচ্ছে, পিনজেল। ও কেকের চেয়ে অতি আগ্রহ নিয়ে পিনজেলের জন্য অপেক্ষা করছিল, খুব পছন্দ করে, একটার পর একটা পিনজেল খেয়ে যাচ্ছে। যদিও তার ক্ষুধা ছিল, যে দুপুরে বুফেতে খায়নি, অল্প একটু কেক খেয়েছিল, একটু চিকেন ফ্রাই, তোর হার্ট ছিল, চিকেন ফ্রাইও খেতে পারেনি, আর ওই যে কেকের উপরে ওয়েফার থাকে না, ওই একটা ওয়েফার খেয়েছিল, যার জন্য তার পেটে ক্ষুধা, এই জন্য পিনজেল খেয়ে যাচ্ছে। এবার হলো দিদুন তাকে খাইয়ে দিচ্ছে এবং কি যে দুষ্টামি করছে আজকে মেয়েটা। বাবা, জন্মদিন শেষ, কি যে ধকল গেল আমার উপর দিয়ে। আমি দুইটা দিন ঠিক না, গত 1 সপ্তাহ তো কেক বেকিংয়ের ক্লাসে যাচ্ছিলাম, মানে প্রচুর ধকল যাচ্ছে। গতকাল থেকে তো মেয়ের বার্থডের জন্য ডেকোরেশন, সব কিছু, কেক বানানো, সব কিছু নিয়ে আর সারাটা দিন পরিশ্রম করে টায়ার্ড, মানে আমার শরীর আর দিচ্ছে না। যাক, মেয়ে খুশি হয়েছে, ও এখন সবগুলো গিফট খুললো এবং খাওয়াতে পারছি না কোনোভাবেই। যাক, আজকে জন্মদিনের জন্য সব ছাড়। মারাত্মক দুষ্টামি করলো সারাটা দিন। এই যে এখন বিছানা পরিষ্কার করতে দেখি যে তোষকগুলো সব ভিজা, এই তোষক ভিজা, পাশের রুমে তোষক ভিজা, জাজিম পর্যন্ত, ম্যাট্রিক্স পর্যন্ত চলে গেছে পানি। বেলুনের ভিতরে পানি ভরে ভরে বেলুন ফাটিয়ে দিচ্ছিল, মানে ঘরও তো একদম ভাসিয়ে, মানে সারাদিন অনেক দুষ্টামি করেছে, তারপরও ও আনন্দ পেয়েছে। এটা আমার কাছে খুব ভালো লাগলো, মানে ওর জন্মদিন ও যদি আনন্দ না পায় তাহলে কেমন করে হয়। তো আমি হলো চেঞ্জ করে ফেলেছি, সবাইকে খাবার দাবার দিয়ে দিলাম, এখন সবাই খাচ্ছে আর আমি একটু ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে তারপরে বোধহয় না আর খাওয়া দাওয়া হবে, ইচ্ছাই করছে না, মানে গরমে আজকে মারাত্মক লেভেলের গরম। ওইদিকে ফ্যান বন্ধ করে যখন আমরা বেলুনের ডেকোরেশন করলাম, ফ্যান বন্ধ, মানে চুলার কাছে মা, যদিও রান্নাটা মা করেছে, গরমে অস্থির অবস্থা, কিচ্ছু ভাল লাগছে না গরমে। এই বেলুনগুলো এখনও অক্ষত আছে, প্রতিবার তো জন্মদিন শেষ তো বেলুন সব ঠাস ঠাস করে ফাটানো শুরু হয়ে যায়। আর গিফটগুলো খুলে খুলে ইপসি এরকম রেখে গেছে। এই বক্সটা ইপসিকে আমি গিফট করেছিলাম এবং সেটা খুলে সে খুব খুশি হয়েছে ফ্রোজেন দেখে, আর সব খেলনাপাতি দেখে থেকে এরকম রেখে দিচ্ছে। এখন বাসায় কি পরিস্থিতি চলছে জানেন, চলেন দেখাই। একটা মেয়েকে খাওয়ানোর জন্য 3 জন পরিশ্রম করছে। ওর মামা কিছুক্ষণ খেলছে, এই যে আঙ্গুল ধরা ধরে খেলছে, 2 মামা ভাগ্নি। ও তো মামা বলতে অজ্ঞান, মানে সারাক্ষণ জয়কে একটুকু চোখ মানে সরতে দেয় না, সারাক্ষণ একসাথে। আর মা হলো ওকে খাওয়ানোর দায়িত্বটা নিয়েছে, মা খাইয়ে দিচ্ছে আর ওর বাবা একটা একটা করে বেলুন ফাটাচ্ছে। বেলুন ফাটানোর শব্দ শুনে খুশি হচ্ছে আর একটুখানি খাওয়াতে পারছে।
রাত অবধি আমরা গল্প করলাম এবং খুব ভোরবেলা 5:30টার সময় মা ভাই বেরিয়ে যাচ্ছে, খুলনা চলে যাচ্ছে। প্রতি বছরই এমন করে। ইপসির জন্মদিন শেষ হওয়ার পরে তিনি খুব ভোরে চলে যায়। খুব মিস করি, জন্মদিনের পরের দিন একটু একসাথে থাকতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নাই, মার তো অফিস। আর ভাইয়ের সাথেও দেখা হবে অনেক দিন পরে, একটা বছর পরে। যদিও এবার এই যে গ্যাঞ্জামের জন্য ভাই মাঝখানে আসতে পারলো, আবার আগামী বছর দেখা হবে। কেমন যেন লাগছিল, জন্মদিন শেষ, পুরো বাসা যেন খালি হয়ে গেল, একদম খালি খালি লাগছিল। গত বছর তো তার আরও মানুষ ছিল, আমার ননদ ছিল, ভাসুর ছিল, অনেক মানুষকে পেয়েছিলাম। এবছর যাও দুজনকে পেলাম, শুধু রাতটুকু, তারপরে তো চলে গেল। এখন আমরা ইপসি তার বার্থডেতে কি কি গিফট পেলো, যদিও এবার অনেক বড় অনুষ্ঠান হয়নি, ছোট্ট অনুষ্ঠান হয়েছে, একদম ঘরোয়াভাবে নিজেরা নিজেরা জন্মদিন পালন করেছি। তারপর কিছু গিফট পেয়েছে ইপসি তার গিফট এখন আমরা আনবক্সিং করে দেখাবো, শেয়ার করে দেখাবো। অলরেডি ইপসি দেখা শেষ, সব র্যাপিং পেপার খোলা শেষ, সবকিছু দেখা শেষ। তো বাবার গিফট দিয়ে শুরু করি। বাবা কালকে গুলশান গিয়েছিল অফিসে কোনো কাজে, তো ওর বাবা ওর জন্য, ও ফুল পছন্দ করে, তাই এই গোলাপ ফুলটা এনেছে, 3টা গোলাপ। গুলশান বলে কথা, ভালো তো হবেই। আর আমি এনেছিলাম তার আগের দিন একটা হলুদ গোলাপ, যেটা আমি ওর জন্মদিনের সকালবেলা এটা দিয়ে হ্যাপি বার্থডে বলেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমার হ্যাপি বার্থডে অনেকদিন আগে হয়েছিল, গতকালই হলো বাবা। আজকে সকালবেলা কি পেয়েছি, এটা হলো মার গিফট। আগে আমি বাবারটা দেখিয়ে নিই। বাবা দিয়েছে ইপসিতাকে একটি জুতা, খুবই সুন্দর, দেখাও, অনেক বিউটিফুল। ইপসিটা পরে বেরো বেরো করবে। আর দিয়েছে অনেকগুলো ড্রেস, যেগুলো সবগুলো কাজে লাগবে। আমি বলেছি পার্টি ড্রেস দরকার নেই, ও যে বার্থডেতে যে ড্রেসটা পরেছে ওটা অনেক আগেই থাইল্যান্ড থেকে এনেছিল, তো ওই ড্রেসটাই আমরা এবার বার্থডেতে পরিয়ে ফেললাম। আর এতগুলো ড্রেস হলো ইপসির, হলো ওর বাবা গিফট করেছে। এবার বলি আমি কি গিফট করলাম। আমি ওকে 4টা গিফট করেছি। একটা হলো এই যে বক্সটা, এই পেন্সিল বক্সটা, মনে হলো পেন্সিল বক্স নাই, ফ্রোজেনের একটা নিয়েছি। খুবই শর্ট টাইমে, বেশি ঘোরাঘুরি করতে পারিনি, তো এরকম একটা নিয়েছি। মেয়ে তো খুব পছন্দ হয়েছে। তবে সবচেয়ে বেশি যেটা পছন্দ হয়েছে এই যে এই সোপটা, এই সোপটা ওর অনেক পছন্দ হয়েছে। এটা ট্রাভেল করলে বা বাইরে বের হলে না, এই সোপটা বেশ কাজে দেয়, একটুখানি পানি দিয়ে হ্যান্ড ওয়াশ করা যায়। আরেকটা নিয়েছি হলো এই যে পাজল, এটা দিয়ে ABCD এগুলো ম্যাচিং করবে। আমি একটু টেকনিক্যালি জিনিস দিয়েছি, যেটা দিয়ে ওর পড়াশোনার কাজে লাগবে। আর সাথে স্লাইম লাগিয়ে ফেলেছো। আর এখানে একটা হর্স আছে, এটাও গিফট। গেল সব। এবার দেখাই ইপসির মামা কি দিয়েছে, কিটক্যাট, বড় এক বক্স কিটক্যাট। এটা ইপসির অনেক পছন্দ হয়েছে। সাথে স্লাইমও ছিল, অনেকগুলো স্লাইম দিয়েছে। কেটগুলো তো ধরতেই দেই না। আরো গিফট আছে ইপসির বর্ণান্তি দিয়েছে। ইপসির বর্ণান্তি দিয়েছে ইপসিকে 2টা ড্রেস, 2টাই হোয়াইট, তবে খুবই সুন্দর 2টা ড্রেস। একটা হলো টি শার্ট গেঞ্জি দিয়ে, আর একটা হলো টপস, এটাও বেশ সুন্দর। এটা আমি পরিয়ে দেখাবো, এখন তো পরানো যাচ্ছে না। আর হলো আমার মা বাবা একটা ভালো অ্যামাউন্ট ওকে টাকা দিয়েছে, যেটা দিয়ে ওকে কানের দুল কিনে দেবো, গোল্ডের একটা কানের দুল কিনে দিতে বললো। তো এই তো ইপসির জন্মদিন শেষ। ও আচ্ছা, এই ফুলটা আমাদের একটা আন্টি আছেন, উনি ইপসিকে ভীষণ পছন্দ করেন, খুব ভালোবাসেন। তো উনি ইপসিকে এটা কালকে নিয়ে এসেছিলেন, ওনার তরফ থেকে ইপসির গিফট। এবং ফুলটা এত সুন্দর, মানে মেয়েও খুশি হয়ে গেছে ফুল পেয়ে। আর আমি তো ফুল সবসময় খুবই পছন্দ করি, খুবই ভালো লাগছে। এটা দিয়ে বেশ কিছু পিকচারও তুলে নিব। এবং কালকে বার্থডেতে সত্যি বলতে এই ফুলটার জন্য কিন্তু পিকচারগুলো খুব ভালো এসেছে। এই তো ইপসির গিফট মোটামুটি কমপ্লিট। এই কটাই গিফট পেয়েছে। তবে হ্যাঁ, আমি সবগুলোই র্যাপিং করে সুন্দর করে, যাতে মেয়ে খুশি হয়। অন্য সময় তো প্রতি বছরই অনেক বড় করে জন্মদিন করি, অনেক গিফট থাকে, গিফটগুলো খুলে অনেক আনন্দ পায়। তো এবছর আর কি এগুলোই চেষ্টা করলাম। এই ছিল আমার ইপসিতা মামনির 4র্থ জন্মদিনের ছোট্ট ব্লগ। যদিও ছোট্ট করে জন্মদিন পালন হয়েছে, তারপরও আমাদের সোনামণির জন্মদিন বলে কথা, ওকে সবাই অনেক অনেক আশীর্বাদ করুন। আজকে জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই বাই।